আনিসা দেখো আমাদের গাছে কত করলা হয়ে আছে, দেখেছো? তুমি করলা পছন্দ করো? সত্যি? এটা তো সত্যি কথা না। তাহলে চলো আজকে আমরা করলাগুলো তুলবো, আর অনেক পুঁইশাক হয়েছে, পুঁইশাকগুলো তুলবো, ঠিক আছে? ওকে, দেখাও তো কোথায় কোথায় করলা। হ্যাঁ, এটা এটা একটু ছোট আর একটু বড় হবে। এই যে এদিকে দেখো, এই যে এদিকে হয়ে আছে, এদিকে হয়েছে। মাশাআল্লাহ, করলা গাছগুলো কিন্তু আমি লাগাইনি। করলা গাছগুলো করলা খাওয়ার পরে ওই যে সবজির ওয়েস্টগুলো গাছের গোড়াতে দেই না, এরকম দিয়ে রেখেছিলাম। এই যে তো ওখানে বীজে ছিল, ওই বীজে ভিতরে ভিতরে আরো অনেক আছে। হ্যাঁ, তুমি কিন্তু ছোটগুলো ছিল না, জাস্ট বড়গুলো ছিল। দেখি, মাশাআল্লাহ বলো মাম্মা। মাশাআল্লাহ দাও, এখানে রাখো, ঝুড়িতে রাখো। নিচে একটা ছিড়বে, নিচাকে ছিটতে দাও। ছিড়ো এই তো ছিঁড়ে ফেলেছে। আরো আছে, যে এটা ছিল, যে কর্নারে একটা আছে। পাতার ভিতরে পাতাও সবুজ, করলাও সবুজ। হ্যাঁ ছিল, ওদিকে একটা গাছে আরো আছে। হ্যাঁ, ওই পাতার ফাঁকে ফাঁকে আরো অনেক আছে। আসো, এই দেখো আরিফুল বাবা, লাউ গাছ তো অলরেডি মাচায় উঠে গেছে। আর ড্রাগনের কলিটা দেখো, মাশাআল্লাহ বড় হয়ে গেছে আবার, দেখছো? আর লাউ গাছটা মাচায় তুলে দিছি। এই যে এই গাছে কিন্তু আরো অনেক আছে করলা। ছিল তো বেটা, নিচা ছিড়বে, দেখি ওকে একটু হেল্প করো। গুড, ছিঁড়ে ফেলেছো তুমি। রাখো, এখানে রাখো। ব্যাস, এগুলাতে কিন্তু আমাদের একদিন হয়ে যাবে, কারণ বাচ্চারা তো করলা খায় না। শুধু আমাদের জন্য একদিনে এতটুকু এনাফ। আরো আছে? আচ্ছা, খুঁজে দেখো, এরপর কিন্তু পুঁইশাক ছিড়বো। ছিড়ো। আজকে নিশা অবশ্যই করলা খাবে। আজকে করলা খাবে। বলো, আমার গাছের করলা আমি খাবো না, কি খাবে? খাবে আম্মু করলা? অবশ্যই। তুমি খাবে? আসলে বাচ্চারা কি এমনিতে ভেজিটেবল না খেলেও যখন ওদেরকে সাথে নিয়ে কোনো গাছ লাগানো হয়, ওদেরকে নিয়ে সেই ভেজিটেবলগুলো হারভেস্ট করা হয়, তখন ওরা একটু হলেও ইন্টারেস্ট ফিল করে সেই ভেজিটেবলটা খাওয়ার জন্য। হ্যাঁ, কত বড় একটা। গুড, দেখেছো? নিচে ছিটতে পারে, আবার নিচে খেতেও পারে। ব্যাস, আর লাগবে না। ওই যে ওদিকে আছে, ওই যে চিপার মধ্যে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো করলা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের একদিনের ভেজিটেবলের চাহিদা পূরণ হয়ে যাবে। তো যতটুকুই হোক, নিজের গাছের জিনিস তো, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিতৃপ্তি। না মাম্মা, তুমি খুশি? চলো আমরা এগুলোকে কেটে তারপরে কি করব? রান্না করে দেখি তো। রেড লিলি যখন ফুটে না, একসাথে অনেক ফুটে। যে একটা ফুটছে না, কালকে দেখবো যে আরো অনেকগুলো ফুটছে একসাথে। মাছ রেডি করে রেখে আসছি। এই দেখো, এই যে এদিকে কতগুলো আছে পুঁইশাক। এই পুঁইশাকগুলো তুলে ফেলতে হবে। গাছগুলোতেও বেশ কিছু পুঁইশাক হয়েছে। এগুলো পুঁইশাক গাছ যত আর কি ছেঁড়া হয়, যত তোলা হয়, তত এর শাখা প্রশাখা বাড়ে, আর ততই আরো গাছ বাড়ে। এদিকে দেখতে পাচ্ছেন আনার হয়ে আছে। আনিসা, করলা ছিঁড়া তো শেষ, এখন আমাকে কটা পুঁইশাক ছিঁড়ে দাও তো, মাছ দিয়ে পুঁইশাক রান্না করবো। তুমিও ছিঁড়বে? ওকে একটু ছিঁড়তে দাও, একটা ছিল নিসা, এখানে ছিঁড়ে টান দাও। গুড, এই তো নিসা ছিঁড়ে ফেলেছে। আগাগুলি একবারে ছিঁড়ে ফেলো। এই যে ছোট ছোট ডোকাগুলো, এগুলো ছিঁড়ে ফেলো। হ্যাঁ, পুঁইশাক ছিঁড়লে আরো বাড়ে, কমে না। এগুলা যত ছিঁড়বা তত ওর শাখা পোশাখা আরো বাড়বে। না, ওটা ছিঁড়তে হবে না, ওটা কেটে ফেলো, আগাটা কেটে ফেলো। ধরো নিসা, নিসা ধরো, বাবা এটা কেটে দিবে। ব্যাস, রাখো। এই যে নাও, দেখো এক ঝুড়ি পুঁইশাক। দেখো, নিচে ধরো। নিচার গাছে
দেখেছো এটা আমার কাছে বলুন। কত পয়সা তোমার কাছে? বাগান থেকে আমাদের শাকসবজি তোলা তো শেষ হয়ে গেল, এখন তাড়াতাড়ি রান্না করতে যেতে হবে কারণ অনেকটা সময় এখানে ওয়েস্ট করে ফেলেছি। বাট এটা আমার ভীষণ পছন্দের একটা কাজ। নিজের হাতে লাগানো গাছের শাকসবজি ফলমূল হারভেস্ট করার চেয়ে আনন্দ আর মনে হয় কিছুতে হতে পারে না। এরপর ঝটপট রান্নাঘরে এসে রান্নাটা কমপ্লিট করে নিলাম। হাফ রান্না বান্না আমি আগেই করে ফেলেছিলাম। ভাত, ডাল আর বাচ্চাদের জন্য মুরগির মাংস আগেই কমপ্লিট ছিল। এখন শুধু আমি করলা ভাজিটা করব আর শাক দিয়ে মাছ রান্না করব। আলহামদুলিল্লাহ সবজিগুলোর স্বাদ খুবই ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এতে কোনো ফরমালিন নাই, কোনো কীটনাশক নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিতৃপ্তির জায়গা। আমাদের ফ্যামিলির এরকম স্পেশাল কিছু মোমেন্ট সবসময় আপনাদের সঙ্গে এই পেজে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওগুলো ভালো লাগলে পেজটাকে লাইক করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।